অবস্থা তোমাদের? স্যার আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? একজনকে তো চিনি না, আলহামদুলিল্লাহ। এই যে সালাম দিচ্ছে এটাই তো বুঝতেছি না। স্যার আমাদের পক্ষ থেকে একজন দিচ্ছে, সবাই দিচ্ছে স্যার। সবাই সালাম দিচ্ছে। সবাই সালাম দিচ্ছে। আফনান, রোল নাম্বার 45। রাখুন স্যার। হ্যাঁ, ভিডিও অন করো তো। আচ্ছা। রোল নাম্বার 45 আর মনিটর আরেকজনকে কার নানা মারা গেছে? তোমাদের মনিটর কি আরেকজন? বিএম নেওয়াজ না? বিএম নেওয়াজ স্যার ওর নানা মারা গেছে, ও বাড়িতে গেছে, আজকে ক্লাস করতেছে না। ঠিক আছে আফনান, তোমাকে দেখছি আমি, হয়েছে, থ্যাংক ইউ। ওর নানা মারা যাওয়া মানে তো ওর বোন আমাদের এখানে পড়ে, ওর বোনের নানা তো মারা যায় নাই, গেছে নাকি সেম? ওর বোন আমাদের থার্ড ব্যাচে পড়ে না ফোর্থ ব্যাচে পড়ে? ফোর্থ ব্যাচে। আমি সবাইকে আনমিউট করে রাখছি, তোমরা কথা বলতে পারতেছো তো, কথা বলো না কেন? হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি আমরা। হ্যাঁ 37 আসছে মাত্র, আর বাকিগুলা কই? 13 জনের নানা মারা গেছে। এখন নানা মারা গেলে মানুষ কি করে? যেতে তো পারতেছে না কেউ। আচ্ছা, আমরা আমাদের পয়েন্টে আসি। কমিউনিটি মেডিসিন, এগুলো এই সাবজেক্টে আসলে সবচেয়ে বেশি হচ্ছে কি তোমাদের থিওরিটিক্যাল জিনিসপত্র। সবচেয়ে মজার সাবজেক্ট, মেডিকেল লাইফের সবচেয়ে মজার সাবজেক্ট। তুমি যদি পড়তে জানো মজার সাবজেক্ট, আর পড়তে না জানলে এটার থেকে বোরিং সাবজেক্ট আর নাই। কমিউনিটি মেডিসিন, ফরেনসিক মেডিসিন দুটাই। তুমি কি আমার স্ক্রিন দেখতেছো? ইয়েস স্যার, দেখতেছি স্যার। তাহলে স্ক্রিনে দেখো, আজকে আমাদের টপিক হচ্ছে ডিজিজ সাইকেল। ডিজিজ কি? It is মানে it's a condition of some part it's or a organ of condition of in which আচ্ছা its বল। function are আচ্ছা তুই বলতেছিস। ও আজকে তো তোমাদের পড়া জিজ্ঞেস করার কথা সবার থেকে, এর পরে করি, আগে ডিজিজ। তাহলে দ্য অক্সফোর্ড ডিকশনারি, the Oxford English Dictionary defines disease as a condition of the body or some part or organ of the body in which its function are disrupted or rearranged. এই ডেফিনেশনটা যদি বলো তাহলে সব দিক কভার করে, এবং এটা ইজিও। The Oxford English Dictionary defines disease as a condition of the body or some part or organ of the body. শরীরের কন্ডিশন অথবা একটা পার্টের কন্ডিশন অথবা একটা অর্গানের কন্ডিশন which its function are disrupted or rearranged. ওই অংশের, ওই অর্গানের যে ফাংশন ওইটা ডিঅ্যারেঞ্জ অথবা ফাংশনে প্রবলেম হইলে ওটাকে আমরা বলবো ডিজিজ।
তাহলে ন্যাচারাল হিস্ট্রি অফ ডিজিজ আমরা আগেও বলছি দুইটা স্টেজ থাকে, একটা প্রি প্যাথোজেনেসিস ফেজ আর একটা হচ্ছে প্যাথোজেনেসিস ফেজ। প্রি প্যাথোজেনেসিস ফেজটা হচ্ছে দিস রেফার্স ফ্রম period preliminary to the onset of the disease in a man. During this phase, man is very much the mildest of disease or exposed to the risk of in this phase as in host environment are in isolation. Pre-pathogenesis phase. Our pathogenesis phase, the pathogenesis phase begins with the entry of the disease agent in the susceptible human host. The further events in the pathogenesis phase are clear-cut in infectious disease. The disease agent multiplies and induces tissue and physiologic changes, and disease progress through a period of incubation and later to early and late pathogenesis. এত কিছু জানার দরকার নাই, তোমরা শুধু জেনে রাখো একটা ডিজিজের দুইটা ফেজ, একটা প্যাথোজেনেসিস, একটা প্রি প্যাথোজেনেসিস। প্যাথোজেনেসিস হচ্ছে যেটাতে সাইন সিমটম গুলো দেখা দেয়, আর সাইন সিমটম দেখা দেওয়ার আগের পর্যন্ত হচ্ছে প্রি প্যাথোজেনেসিস ফেজ। তাহলে একটা ডিজিজ দেখো কি হয়, একটা ডিজিজের ইউজুয়াল টাইম অফ ডায়াগনোসিস, stage of susceptibility, stage of subclinical disease, stage of clinical with diseases, stage of recovery, চারটা স্টেজে আমরা ভাগ করছি। আমরা এখন যখন কোভিড ডিজিজ হসপিটালে ভর্তি করে আমরা দুইটা ভাগ করি, একটা হচ্ছে সাসপেক্টেড কোভিড আর একটা হচ্ছে ডায়াগনোসড কোভিড। তাহলে স্টেজ অফ সাসসেপ্টিবিলিটি হচ্ছে ওদের সাসপেক্টেড কোভিড যেগুলো, এগুলো থাকবে স্টেজ অফ সাসসেপ্টিবিলিটিতে, এবং স্টেজ অফ সাবক্লিনিক্যাল ডিজিজ, স্টেজ অফ ক্লিনিক্যাল ডিজিজ, স্টেজ অফ রিকভারি, এগুলো সবগুলো হচ্ছে প্যাথোজেনেসিস চেঞ্জেস। প্যাথোলজিক চেঞ্জ গুলো শুরু হবে ওখানে। অনসেট অফ সিমটম শুরু হইলে আমরা ক্লিনিক্যাল স্টেজ অফ ক্লিনিক্যাল ডিজিজ বলবো। এগুলো এখন কিছুই বুঝবা না, আমি বলতেছি শুনে রাখো শুধু। এবার আমরা স্টার্ট করছি ডিজিজ সাইকেল। ডিজিজ সাইকেল কি জিনিস জানতে, the course of most communicable diseases are going certain stages which are all together constitute of disease cycle. একটা কমিউনিকেবল ডিজিজ মানে হচ্ছে একজন থেকে আরেকজনের যে রোগ ছড়ায়, সেই রোগ কতগুলো স্টেজের মধ্যে দিয়ে যায়, এই স্টেজগুলোকে সম্মিলিতভাবে বলা হয় ডিজিজ সাইকেল। ডিজিজ সাইকেলের 6টা স্টেজ। হোয়াট ইজ ডিজিজ সাইকেল এবং স্টেজেস অফ ডিজিজ সাইকেল, এটা সব পরীক্ষায় আসবে, একদম ফার্স্ট টার্ম থেকে শুরু করে প্রপ পর্যন্ত সব পরীক্ষাতে এই ডিজিজ সাইকেল আসবেই। এই পিকচারটা সবার লাগবে, এটা দেখতে খুব ইজি মনে হচ্ছে কিন্তু এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা সব সময় ডিজিজ সাইকেল রিটেনে আসবে, ভয় পাতে আঁকতে দেয়, অস্পিতে এটা আসে। একটা ডিজিজের 6টা ডিজিজ সাইকেলের 6টা স্টেজ। প্রথম হচ্ছে ইনকুবেশন পিরিয়ড, পয়েন্ট অফ ইনভেনশন। যে কোনো ডিজিজ ইনকুবেশন পিরিয়ড মানে হচ্ছে, ধরো আজকে তুমি একজন কোভিড পেশেন্টের পাশে গেলা, তোমার কি আজকেই জ্বর আসবে? আজকে জ্বর আসবে, এটা ভাইরাসটা শরীরে ঢোকার পরে এটা মাল্টিপ্লিকেশন করে আরো সংখ্যা বাড়াবে। এই যে ইনকুবেশন পিরিয়ড বলে ওইটা কি, যে টাইমটাকে এটা একদম সাইলেন্ট থাকবে, এটা কিছুই করবে না, ইনকুবেশন পিরিয়ড। কোভিড এর ইনকুবেশন পিরিয়ড কয়দিন? 14 days. 14 দিন। কোভিড এর ইনকুবেশন পিরিয়ড নরমালি 5 days। আজকে যদি তুমি কারো সাথে
কোন একটা কোভিড পেশেন্টের থেকে তুমি ইনফেক্টেড হও, তোমার জ্বরটা আসবে ধরো 5 দিন পর, ঠিক আছে? এরপর হচ্ছে প্রোড্রোমাল। প্রোড্রোমালটা দেখো স্লোলি রাইজ, উপরের দিকে যাচ্ছে এটা। সেকেন্ড ফেজটার নাম হচ্ছে প্রোড্রোমাল ফেজ। থার্ড ফেজ হচ্ছে ফেস্টিজিয়াম। ফেস্টিজিয়ামটা হচ্ছে একদম কাটা কাটা। সবচেয়ে পেইনফুল স্টেজ হচ্ছে ফেস্টিজিয়াম স্টেজ। একটা মানে যে মুহূর্তে তুমি সবচেয়ে বেশি কষ্ট পাবা। কোভিড রোগীরা কষ্ট পায় সাধারণত কখন? যখন শ্বাসকষ্ট হয়, অক্সিজেন স্যাচুরেশনটা কমে যায়। শ্বাসকষ্টটা কখন হয়? 14 days 10 থেকে 14 দিনে। 14তম দিন 14 দিনে আর কি স্যার। সাধারণত 8, 9, 10, 11 এই 4 দিন। হ্যাঁ, এই 4 দিন খুব ইম্পর্টেন্ট। এই 4 দিনের মধ্যে রোগী সবচেয়ে বেশি কষ্ট পেয়ে থাকে। ওই স্টেজটাকে বলা হয় ফেস্টিজিয়াম। এটা বিভিন্ন বইতে, তোমরা যে চটি বইগুলো পড়ো, বিখ্যাত বিখ্যাত বইগুলা, ওগুলোতে দেখবে এই ফেস্টিজিয়ামটা গলজি অ্যাপারেটাসের মতো করে দিছে। ওটা হবে না, এটা অবশ্যই এরকম কাটা কাটা করতে হবে। মানে এটা হচ্ছে পেইনফুল স্টেজ, কাটা দিয়ে বোঝানো হচ্ছে ফেস্টিজিয়ামের এটা পেইনফুল স্টেজ। এই পেইনফুল স্টেজের পর হচ্ছে ডিফারভেসেন্স। এটাতে রোগী আস্তে আস্তে একটু ভালো হওয়া শুরু করছে। কনভালসেন্স হচ্ছে আরেকটু ভালো হবে, ডিফেকশনে পুরোপুরি ভালো হয়ে যাবে। ইনকুবেশন এবং ডিফেকশন এই দুইটা স্টেজ সমান সমান একই লেভেলে হইতে হবে। তোমরা যখন এই ফিগারটা আঁকবা, ইনকুবেশন এবং ডিফেকশন এই দুইটা স্টেজ একদম সমান লেভেলে রাখবা। ইনকুবেশন অনেক উপরে তুলে ফেলো, ডিফেকশন অনেক নিচে নামায় ফেলো, এভাবে হবে না। একটা ডিজিজ ডায়াগনোসিস করার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই ডিজিজ সাইকেল। তোমার কাছে একটা পেশেন্ট আসলো, তুমি যদি ডিজিজ সাইকেলের কোন স্টেজে আছে না বুঝো, তাহলে তুমি ভালো ডাক্তার হতে পারবে না। স্যার প্রোড্রোমালটা একটু আবার বলবেন? সবগুলো আবার বলবো, হ্যাঁ, একটু ওয়েট করো। ধরো তোমার কাছে একটা পেশেন্ট আসলো ইনকুবেশন পিরিয়ডে অথবা প্রোড্রোমাল পিরিয়ডে, একজন পেশেন্ট আসলো। তাকে যদি তুমি বুঝাই না দাও, তোমার সামনের স্টেজ কিন্তু ফেস্টিজিয়াম, তোমার অবস্থা আর একটু খারাপ হবে। রোগীরা এসে বলে না, ডাক্তার কি ওষুধ দিয়ে হাইয়ের আরো রোগ বাড়ে গিয়ে অসুখ আরো বেড়ে গেছে, বলে না? জি স্যার। স্যার এটা হচ্ছে যে স্টেজটা যদি তুমি বুঝো। ধরো প্রোড্রোমাল স্টেজে তোমার কাছে পেশেন্ট আসছে, তুমি যদি পেশেন্টকে বলে দাও আমার ওষুধ খাওয়ার পর আপনার কিন্তু আরেকটু বাড়বে, তারপর আপনি আস্তে আস্তে ভালো হবে, এটা যদি বুঝাই না দাও, রোগী তোমার ওষুধ খাওয়ার পর যখন ফেস্টিজিয়াম স্টেজে যাবে, তখন সে আরো বেশি কষ্ট পাবে। তখন সে যাই বলবে কি এক ডাক্তারের কাছে গেলাম, ওষুধ দিয়ে তো আমাকে মেরে ফেলতে চাইছিল। তাহলে ফেস্টিজিয়ামে যখন সে গেল, সে কষ্ট পাইল। ফেস্টিজিয়ামের পর সে তখন ডাক্তার চেঞ্জ করে, কষ্ট পাইছে যখন সে ডাক্তার চেঞ্জ করে, আরেক ডাক্তারের কাছে যখন গেছে ডিফারভেসেন্স স্টেজে, বুঝতেছো? ডিফারভেসেন্সে যখন গেছে সে আলটিমেটলি ভালো হচ্ছে, তখন সে যাই দিক, সে যদি পানি পড়াও দেয় অথবা এমনি নর্মাল পানিও দিয়ে দেয়, যেটা খাও, সে দেখা যাবে আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছে। বলবে যে ওনার কাছে যাওয়ার পর কি ওষুধ দিল, ম্যাজিক ড্রাগ, ভালো হয়ে গেলাম, ওই ডাক্তারের নাম হয়ে যাবে। তাহলে তুমি যদি ডিজিজ সাইকেলের কোন স্টেজে আসছে পেশেন্ট এটা বুঝতে না পারো, তুমি ভালো ডাক্তার খারাপ ডাক্তার এটা রোগীর কাছে প্রমাণ হয়ে যাবে তখন। স্যার একটা কোশ্চেন আছে। হ্যাঁ, স্যার যখন রোগী ইনকিউবেশন পিরিয়ডে আসবে তখন কিভাবে বুঝবো স্যার? বলি না, বললে না বুঝবা। আমরা শুরু করছি স্টেজ 1 ইনকিউবেশন পিরিয়ড। ইনকিউবেশন পিরিয়ডটা কি? ইট ইজ দ্য টাইম অফ ইন্টারভ্যাল বিটুইন দ্য এন্ট্রি অফ দ্য ডিজিজ এজেন্ট in the body and manifestation of clinical signs symptoms. তাহলে এটা হচ্ছে ইনকিউবেশন পিরিয়ডটা কখন? It is the time of interval between the entry of the disease agent in the body and manifestation of the clinical signs symptoms. The period varies from disease to disease. AIDS হচ্ছে prolonged incubation period, আর tetanus হচ্ছে short incubation period. অনেক সময় জিজ্ঞেস করে short incubation period একটা ডিজিজের নাম বলো, এটা
হচ্ছে টিটেনাস আর এইডস হচ্ছে প্রলং ইনকিউবেশন পিরিয়ড। তাহলে এটা তুমি কেমনে বুঝবা ইনকিউবেশন পিরিয়ড? এটা হচ্ছে হিস্ট্রি থেকে। একটা পেশেন্ট আসলে হিস্ট্রি নিতে হবে, কথা বলতে হবে। পেশেন্টটা যখন হিস্ট্রি নিবে ও বলবে আমি একটা করোনা রোগীর সাথে ছিলাম। কখন ছিলেন? গত 5 দিন আগে, ঠিক আছে? তাহলে ম্যানিফেস্টেশন অফ ক্লিনিক্যাল সাইন সিমটমস, জ্বর আসছে কখন? আজকে। অথবা আমি ওখানে গেছিলাম, একটা করোনা ওয়ার্ডে গেছিলাম, আমি বাজারে গেছিলাম, অথবা আমার বাসায় একজন মানুষ আসছিল, এরকম একটা হিস্ট্রি সে বলবে। হিস্ট্রি বলার পরে তার যে সাইন সিমটম ডেভেলপ করছে, এই যে গ্যাপটা, এই গ্যাপটাই তোমার বুঝতে হবে এটা হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড। ক্লিয়ার? এক একটা ডিজিজের ইনকিউবেশন পিরিয়ড এক এক রকম। যেমন এইডস এর ক্ষেত্রে প্রলং ইনকিউবেশন পিরিয়ড। হয়তো আজকে তোমার এইডস জীবাণু তোমার শরীরে ঢুকছে, তোমার সাইন সিমটম দেখা দিতে দিতে 6 মাস 1 বছর হতে পারে। বাট টিটেনাস, আজকে তোমার শরীরে টিটেনাসের জীবাণুর নাম কি? ক্লস্ট্রিডিয়াম টিটানি। ক্লস্ট্রিডিয়াম টিটানি তোমার শরীরে Clostridium টিটানি। টিটানি। ক্লস্ট্রিডিয়াম টিটানি ঢোকার পরে সাইন সিমটম ডেভেলপ করতে মাত্র 2 থেকে 3 দিন সময় লাগে। 24 আওয়ার্স এর মধ্যেও হতে পারে। তাহলে শর্ট ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে টিটেনাস আর এইডস হচ্ছে প্রলং ইনকিউবেশন পিরিয়ড। ইনকিউবেশন পিরিয়ডটা কি? It is the time interval between the entry of the disease agent in the body and manifestation of clinical sign symptoms. শরীরে জীবাণু প্রবেশ করার পর থেকে ক্লিনিক্যাল সাইন সিমটম দেখা দেওয়া পর্যন্ত যে সময়টা, এটাই হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড। তাহলে ডিজিজ সাইকেলের ফার্স্ট স্টেজটার নাম হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড। সেকেন্ড স্টেজ হচ্ছে প্রোড্রোমাল পিরিয়ড। Prodromal period is a short period. It is a short period ranging from 1 to 4 days and is characterized by vague sign symptoms such as headache, fever, body ache, restlessness. রোগী এসে বলবে আমার মাথা ব্যথা করছে, আমার সারা শরীর ব্যথা করতেছে, জ্বর আসছিল, ভেগ সাইন সিমটম বলবে, ক্লিনিক্যাল সাইন সিমটম সে বলবে না। Clinical diagnosis is not possible during this stage because of the vagueness of the sign symptoms. The patient is nevertheless infectious to others. Prodromal period-এ সে infectious না কারোর জন্য। সে তখন vague sign symptom গুলো বলবে। সে বলবে আমার জ্বর, সারা শরীর ব্যথা করে, গিরায় ব্যথা, জ্বর আসে, কতক্ষণ আসে, কতক্ষণ যায়, মানে সে ডিটেইলস বলতে পারবে না। এটা দিয়ে একটা ডায়াগনোসিস সম্ভব না। সে বলবে আমার র্যাশ হয়েছে, র্যাশ অনেক কিছুই মিন হইতে পারে এই র্যাশ দিয়ে। আমার জ্বর হয়েছে, এই মুহূর্তে জ্বর হইলে কি কি ডায়াগনোসিস করতে পারবা তোমরা? আজকে একজন পেশেন্ট আসলে একজন ডাক্তারের কাছে জ্বর নিয়ে, কি কি হইতে পারে? স্যার ভাইরাল ফিভার, না হলে ওই যে করোনার জন্য ভাইরাল ফিভার হইতে পারে। তার ভাইরাল ফিভার তো বললা, এটাও একটা ভেগ টার্ম, কারণ কোভিড-19 একটা ভাইরাস। হতে পারে। এই মুহূর্তে বাংলাদেশে যা যা হচ্ছে, বাংলাদেশে কোভিড হচ্ছে, ডেঙ্গু হচ্ছে, ডেঙ্গু, সিজনাল ফিভার আর ফ্লু গুলো হচ্ছে, আর সাধারণত অন্যান্য যে জ্বরগুলো আছে কোনো ইনফেকশনের কারণে। এরপর স্টেজ 3 হচ্ছে ফেস্টিজিয়াম। In this stage the patient is ill and taken to bed. Sign symptoms are clear cut. এই ফেস্টিজিয়াম স্টেজে গিয়ে সাইন সিমটম গুলো একদম ক্লিয়ার কাট হয়ে যাবে। এই সময় তুমি ডায়াগনোসিস করতে পারবা এই পেশেন্টের ডিজিজটা আসলে কি। তাহলে পেশেন্ট যদি তোমার কাছে ইনকিউবেশন পিরিয়ডে আসে, প্রোড্রোমাল পিরিয়ডে আসে, তুমি শুধুমাত্র হিস্ট্রি নিয়ে বুঝতে হবে, এর সাইন সিমটম দেখে এবং হিস্ট্রি দেখে পেশেন্ট কোন স্টেজে আছে। পেশেন্ট যখন ফেস্টিজিয়াম স্টেজে আসছে তখন হিস্ট্রি থেকে কিন্তু ক্লিয়ার কাট বোঝা যাবে ওর কি সমস্যা। ওর যদি এখন কোভিড-19 হয়, কি আছে যেটা দিয়ে তুমি বুঝতে পারবে যে কনফার্ম কোভিড করোনা পজিটিভ আছে?
ভাইরাস সেটা তো শ্বাসকষ্ট পজিটিভ হবে। স্যার গলা ব্যথা, শ্বাসকষ্ট। শ্বাসকষ্ট সবার না। ভাইরাসটা পাবে ওটা থাকবে না, করোনা পজিটিভ। মাহমুদা সার্জিন, তুই প্রতিদিন দেরিতে আসে কেন? ও জয়েন করছে এখন? আচ্ছা, এটা আমরা আসতেছি ফোর্থ স্টেজ। Fourth stage হচ্ছে in this stage body's defensive mechanism begins to take an upper hand over pathogens and the patient begins to feel better. তাহলে যে জিনিসটা আমাদের শরীরে ঢুকতেছে এটা হচ্ছে অ্যান্টিজেন। একটা অ্যান্টিজেন ঢোকার পরে আমাদের শরীরে যে অ্যান্টিবডি গুলো আছে ওরা ফাইট করা শুরু করে। এই যে বডি যে ফাইট করা শুরু করলো, এই স্টেজটার নাম হচ্ছে ডিফারভেসেন্স। ডিফারভেসেন্স স্পেলিংটা খেয়াল করো, DEFER VESCENCE, ডিফারভেসেন্স। এই স্পেলিংটা প্রায় সবারই ভুল হয়। ডিফারভেসেন্স Defervescence stage কি? It is the stage of body's defensive mechanism begins to take an upper hand. Body defensive mechanism জিতার চেষ্টা করতেছে প্যাথোজেনের উপর, and the patient begins to feel better. মানে এই যে যুদ্ধটা শুরু হয়েছিল সেই যুদ্ধে এখন অ্যান্টিবডি গুলো জিততেছে, যার ফলে ডিফারভেসেন্স স্টেজে রোগী একটু বেটার ফিল করছে। 5 নম্বর স্টেজটা হচ্ছে কনভেলসেন্স। প্রথমে ডিফারভেসেন্স, তারপর হচ্ছে কনভেলসেন্স, CONVALESCENCE। সেন্স জিনিসটা একই আছে। কনভেলসেন্স, ডিফারভেসেন্স, কনভেলসেন্স। During this stage, the patient recovers from the disease but may still have the disease agent. During this stage, patient recovers from the disease. এই স্টেজে রোগী মোটামুটি ভালো হয়ে গেছে, বাট এখনো স্টিল হারবার দ্য ডিজিজ এজেন্ট, এখনো ডিজিজ এজেন্ট তার মধ্যে রয়ে গেছে। সে কিন্তু ইনফেকশাস, এখনো কনভালসেন্স স্টেজে সে ইনফেকশাস, সে রোগটা ছড়াতে পারবে এখনো পর্যন্ত। লাস্ট স্টেজ হচ্ছে ডিফেকশন স্টেজ। During this stage, the individual recovers from the illness. Diffraction stage গিয়ে আমরা বলতে পারবো পেশেন্ট এখন কমপ্লিটলি রিকভার করছে। তাহলে আমরা কি করি? আমরা কনভালসেন্স স্টেজে যখন চলে গেছে আমরা বাইরে ঘোরাঘুরি করা শুরু করে দিই। বিশেষ করে এই সিচুয়েশনে কনভালসেন্স স্টেজে রোগী বাইরে ঘোরাঘুরি করতে পারবে না, কারণ সে স্টিল নাও ইনফেকশাস। Disease cycle, what is disease cycle? Disease cycle এর ডিজিজ সাইকেলটা আঁকতে হবে এবং ডিজিজ সাইকেলের 6টা স্টেজ মুখস্থ থাকতে হবে। আমরা আবার রিপিট করি 6টা স্টেজ। স্টেজ 1 ইনকিউবেশন স্টেজ। ইনকিউবেশনটা কি? জীবাণু শরীরে ঢোকার পর থেকে সাইন সিম্পটম দেখা দেওয়ার আগে যে স্টেজটা, এটা হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড। ডিজিজ সাইকেল সবাই ফিগারটা আঁকতে হবে। ফিগারটা বারবার এঁকে এঁকে তুমি প্র্যাকটিস করতে হবে। এটা দেখতে খুব ইজি মনে হচ্ছে, কিন্তু আঁকার সময় যা যা খুশি তা আঁকো। এখানে খেয়াল করো ইনকিউবেশন এবং ডিফেকশন একই লেভেলে থাকতে হবে। যেখান থেকে রোগটা শুরু হয়েছিল সেখানে গিয়ে ভালো হবে। তোমরা যখন ফিগার আঁকো ইনকিউবেশন দেখা যায় অনেক উপরে, ডিফেকশন নামায় দাও অনেক নিচে। যেখান থেকে শুরু হয়েছিল তার থেকে অনেক বেশি ভালো হয়ে যাবে না রোগী। প্রোডরমাল স্টেজটা দেখা যায় একদম সোজা তুলে দিছো, এটা সোজা উঠবে না।
ফেস্টিজিয়াম স্টেজে কাটা কাটা থাকবে। ফেস্টিজিয়াম স্টেজে এমনি গলজি অ্যাপারাটাসের মতো গোল গোল করে দিলে হবে না, এটা কাটা কাটা। এটা হচ্ছে সবচেয়ে পেইনফুল স্টেজ। ডিফারভেসেন্স, রোগী ভালো হওয়া শুরু করছে, আস্তে আস্তে নিচের দিকে নামছে এবং এটা স্লো। এটা কিন্তু শার্পলি নামাই দিলে হবে না, এটা আস্তে আস্তে নিচের দিকে নামছে। দেখো কনভেলসেন্স অনেক শার্পলি নামছে এবং ডিফ্রেকশন আগের মতো সমান হয়ে গেছে। তাহলে ফিগারটা আঁকতে হবে, স্টেজগুলা জানতে হবে। নাম্বার 1 ইনকুবেশন স্টেজ, নাম্বার 2 হচ্ছে প্রোডারমাল স্টেজ। প্রোডারমাল স্টেজটা কি? শর্ট পিরিয়ড রেঞ্জিং ফ্রম 1 to 4 days and is characterized by vague sign symptom. Vague sign symptoms such as headache, fever, body ache and restlessness. Clinical diagnosis is not possible during this stage because of the vagueness of the sign symptoms. এখানে সবগুলো ডিফারেনশিয়াল ডায়াগনোসিস আসবে। Vestigium হচ্ছে this is the patient is ill and taken to bed. স্যার অনেক সময় তো অনেক পেশেন্ট স্যার ফেস্টিজিয়াম স্টেজে থেকে যায়, তারপরে স্টেপ আর যায় না, মানে অনেক দিন ধরে অসুস্থ থাকে। হ্যাঁ, আমরা বলছি, আমি এটা ডিজিজ সাইকেল বলছি তোমাদেরকে। হ্যাঁ, ডিজিজ সাইকেল কি জিনিস এটা আগে বুঝতে হবে। ডিজিজ কি জিনিস তোমাকে আগে প্রথমে বুঝাইলাম। ডিজিজটা কি? ডিজিজটা হচ্ছে অপোজিট টু হেলথ। তাহলে এটা ডিজিজ থেকে হেলথের দিকে যাচ্ছে। আমরা সিকনেস ইলনেস পড়াইছি না তোমাদেরকে? সিকনেস ইলনেসের খেয়াল করো, একটা মানুষ ডিজিজ হইলে তার ফেট কি কি হতে পারে। একটা হচ্ছে সে কমপ্লিট ভালো হয়ে যেতে পারে, সে মারাও যেতে পারে। ফেস্টিজিয়াম থেকে একটা মানুষ মারা গেল, তার ডিফারভেসেন্স কনভেনশন স্টেজগুলো হবে না, যে ভালো হবে তার জন্য এটা। ঠিক আছে, ইনকুবেশন থেকে ডিফেকশন মানে কি? ডিফেকশনে সে কমপ্লিট ভালো হয়ে গেছে। তাহলে একটা মানুষ ডিজিজ থেকে যে একদম কমপ্লিট ভালো হয়ে যাবে তার জন্য হচ্ছে ডিজিজ সাইকেল। আর যে মাঝখানে মারা গেল সে তো ইনকুবেশন পিরিয়ডও মারা যেতে পারে, সে ফেস্টিজিয়াম পর্যন্ত নাও যেতে পারে, ঠিক না? যে কোনো স্টেজে মারা যেতে পারে। ফেস্টিজিয়াম থেকে এসে ডিফারভেসেন্স, সে ভালো হচ্ছে, এমনকি পেশেন্ট হসপিটাল থেকে ডিসচার্জ নিয়ে চলে যাচ্ছে, এই সময় মারা যেতে পারে না? জি স্যার। জি স্যার। ইয়েস স্যার। তাহলে ডিজিজ সাইকেলের পার্ট ওরা না। ডিজিজ সাইকেল হচ্ছে কমপ্লিট ভালো হওয়ার যে সাইকেলটা, এটাই হচ্ছে ডিজিজ সাইকেল। Disease cycle, আবার বলছি আমি, their course of most communicable diseases are going to certain stages which all together constitute of the disease cycle. Disease cycle definition টা দেখো আবার, the course of most communicable diseases are going to on certain stages. একটা communicable disease এর যে course, এটা going to certain stages which all together constitute the disease cycle. There are 6 stages of disease cycle. Number 1 incubation, number 2 prodromal, number 3 festigium, defervescence, convalescence and defection. তাহলে এই disease cycle এর ইউজ কি? It is the important to learn that from the last stage of incubation period to the first few days of convalescence period, a patient is infective to others. তাহলে কখন একটা পেশেন্ট ইনফেক্টিভ থাকবে এটা আমরা জানবো ডিজিজ সাইকেল থেকে। It is important to learn that from the last stage of incubation period to the first few days of convalescence period, a patient is infective to others. By knowing the incubation period, we can trace the source of infection and preventive way of a disease. Number 3, specific measures can be taken at different stages of a disease process.
ডিজিজ সাইকেলের কোন স্টেজে থাকলে স্পেসিফিক মেজার গুলো নেওয়া যাবে? কোন স্টেজে কি মেজার নিতে হবে? এরপর হচ্ছে ডিজিজ স্পেকট্রাম or spectrum of disease. স্পেকট্রাম অফ ডিজিজ ওই দিন আমি একবার বলছি তোমাদেরকে, আবার বলছে, এটা হচ্ছে জিওগ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। Disease spectrum of disease. It is a graphical representation of variations in the manifestations of disease. The disease spectrum এর যে ফিগারটা আছে এটা সবাই লিখে লিখে শিখতে হবে। পজিটিভ হেলথ থেকে গুড হেলথ, গুড হেলথ থেকে হেলথ। প্রথমে পজিটিভ হেলথ, তারপর গুড হেলথ, গুড হেলথ থেকে হেলথ। এরপর হচ্ছে মাইল্ড সাবক্লিনিক্যাল ইনফেকশন, মডারেট সাবক্লিনিক্যাল ইনফেকশন, সিভিয়ার ইনফেকশন, ফাইনাল ইলনেস। ডিজিজ স্পেকট্রাম এটা দেখে নিবা। এরপর এই চ্যাপ্টারের লাস্ট যেটা আছে সেটা হচ্ছে আইসবার্গ অফ ডিজিজ। আইসবার্গ অফ ডিজিজটা কি? আইসবার্গ কি? বরফের টুকরা। বরফের টুকরা। টাইটানিক দেখছো? জি ইয়েস স্যার। জি স্যার। টাইটানিকে একটা আইসবার্গের সাথে টাইটানিকটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। হ্যাঁ পড়ে গেছে। তাহলে আইসবার্গটা কি? আইসবার্গ সাগরের উপরের একটা অংশ, একটা বরফ দেখা যায়, ওটা একদম সামান্য একটা অংশ, বাট বিশাল যে অংশটা, এই অংশটা হচ্ছে সাগরের ভিতর, এটা দেখাই যায় না। আইসবার্গ অফ ডিজিজ হচ্ছে ইট ইজ দ্য representation of the disease process of human being in community in similar manner of an iceberg. কমিউনিটিতে আমরা একটা ডিজিজ হয়তো উপরে দেখছি, কিন্তু এটার যে আসলে ভিতরে কত দূর এটা আমরা কখনো দেখি না। যেমন এই যে করোনা দেখতেছি আমরা, আমাদের আশেপাশে দেখতেছি কিছু কিছু পেশেন্ট আমাদেরকে বলছে আজকে 35 জন মারা গেছে, 3200 জন নতুন করে ইনফেক্টেড হয়েছে। বাট আসলে যে কমিউনিটিতে এটা কি পরিমাণ ছড়ায় গেছে এই জিনিসটা আমরা চোখে দেখতেছি না। আমরা যে জিনিসটা চোখে দেখে আন্দাজ করতেছি এটাকেই কম্পেয়ার করা হয়েছে আইসবার্গের সাথে। তাহলে ইট ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ দ্য ডিজিজ প্রসেস অন হিউম্যান বিইং ইন এ কমিউনিটি ইন সিমিলার অফ অ্যান আইসবার্গ। আইসবার্গ অফ ডিজিজের ফিগার এটা সব পরীক্ষায় আসে, কোনো না কোনো পরীক্ষায় তোমাদের আসবেই। ফাইনাল প্রফে হয়, আসতে না হয় রিটেনে, না হয় ভাইভাতে হলে জিজ্ঞেস করবে এটা। আইসবার্গ অফ ডিজিজের ফিগারটা খেয়াল করো, এই যে পানির লেভেল, একটা এই যে লেভেল ডিমার্কেটিং লাইন, এটা হচ্ছে ওয়াটার লাইন। এই ওয়াটার লাইনের নিচে যে অংশটা এটা বিশাল, অনেক বিশাল, মানে উপরের যে অংশটা এটার অন্তত 10 থেকে 20 গুণ। আর উপরে যে অংশটা দেখো এটাতে অবশ্যই একটা টিপ থাকবে, যে কোনো ডিজিজের একটা টিপ থাকে। তোমরা করো কি, একটা ভূতা একটা সাইকেলে কে দাও, কি আকোটা নিজেও বুঝো না, এটার একটা টিপ থাকবে, টিপটা একদম একদম পুরোপুরি শার্পও না, ঠিক এভাবে আঁকতে হবে, যেভাবে আছে এখানে এভাবে আঁকতে হবে। তোমরা তোমাদের মনের মতো করে একটা এঁকে দাও। আইসবার্গ অফ ডিজিজের কয়টা পার্ট? 3টা পার্ট থাকবে। The floating tip. Floating tip is key. The floating tip of the iceberg represents what the physician sees in the community. Floating tip টা হচ্ছে iceberg represents what the physician sees in the community. Physician the community তে যা দেখতেছে,
বিশেষ করে ক্লিনিক্যাল কেসগুলো एग्जांपल হচ্ছে আইসবার্গ রিপ্রেজেন্ট দ্য হিডেন মাস অফ দ্য ডিজিজ তাহলে সাবমার্জ পোরশন যেটা এটা vast the vast submerged portion of the iceberg represents the hidden mass of the disease যেটা আমরা চোখে দেখছি না কি পরিমাণ পেশেন্ট এখানে আছে ওটা হচ্ছে submerged portion latent inapparent or pre-symptomatic undiagnosed cases and carriers in the community যারা pre-symptomatic অনেকেই করোনা নিয়ে ঘুরছে বাট সিম্পটম দেখা দিচ্ছে না এই পোরশনটা হচ্ছে submerged portion. The waterline represents the demarcation between apparent and inapparent disease. তাহলে iceberg of disease কি? Iceberg of disease হচ্ছে it is the representation of the disease process of human being in a community in similar manner of an iceberg. It is the representation. Is a representation? This is a representation. It is the representation of disease process on human being in a community in similar manner of an iceberg. একটা আইসবার্গের ম্যানারে কমিউনিটিতে ডিজিজ প্রসেস হিউম্যান বিইং এর মধ্যে যে ডিজিজ প্রসেস এটার রিপ্রেজেন্টেশন হচ্ছে আইসবার্গ অফ ডিজিজ আইসবার্গ অফ ডিজিজের তিনটা পার্ট ফ্লোটিং টিপ বাস সাবমার্জ পোরশন আর এটা হচ্ছে ওয়াটার লাইন তাহলে হোয়াট ইজ আইসবার্গ অফ ডিজিজ জানতে হবে ফিগার টাকতে হবে এবং আইসবার্গ অফ ডিজিজের তিনটা পার্ট দিয়ে কি কি রিপ্রেজেন্ট করে এটা জানতে হবে লাস্ট কোশ্চেন হচ্ছে এপিডেমিওলজিক্যাল ইম্পর্টেন্স অফ আইসবার্গ অফ ডিজিজ এই কোশ্চেনটা আসে যে আইসবার্গ অফ ডিজিজের এপিডেমিওলজিক্যাল ইম্পর্টেন্স কি তোমরা এখনো এপিডেমিওলজি কি জিনিস সেটাই তো জানো না এপিডেমিওলজি হচ্ছে স্টাডি একটা ডিজিজের ডিস্ট্রিবিউশন এন্ড ডিটারমিনেন্টস অফ হেলথ রিলেটেড স্টেটস অর ইভেন্টস একটা ডিজিজের যে ডিস্ট্রিবিউশন এন্ড ডিটারমিনেন্টস এগুলো নিয়ে যে স্টাডি এটা হচ্ছে এপিডেমিওলজি epidemiological importance of iceberg of disease হচ্ছে the unknown morbidity in some diseases like tuberculosis elementary infections malnutrition cancer diabetes hypertension represents the submerged portion of the iceberg it exceeds the known morbidity or exposed portion the submerged or hidden part of the iceberg thus constitute an important undiagnosed reservoir of infectious disease or in the community and its detection and control is challenge to modern techniques in preventive medicine এখন তোমাদের যে কোভিড সিচুয়েশন এই সিচুয়েশনের জন্য এই ডিজিজ সাইকেল আইসবার্গ অফ ডিজিজ এগুলো খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষাতে এই প্রশ্নগুলোই ঘুরে ফিরে আসবে ডিজিজ সাইকেল জানতেই হবে ডিজিজ সাইকেল নিয়ে ডিটেইলস এবং আইসবার্গ অফ ডিজিজ কেউ যদি ডিজিজ সাইকেল না বুঝো সে কোনোদিন ভালো ডাক্তার হতে পারবে না ডিজিজ সাইকেলে সব ডিজিজ সাইকেলের কোন স্টেজে ডিজিজটা আছে কোন স্টেজে তুমি ডায়াগনোসিস করছো এটা যদি না জানো সব ডাক্তারই ট্রিটমেন্ট করে কিন্তু সবাই ভালো ডাক্তার না কেন কারণ ডিসিশন দিতে পারে না পেশেন্টকে কাউন্সেলিংটা করতে পারে না তুমি যদি ডিজিজ সাইকেলের কোন স্টেজে পেশেন্ট আসছে এটা বুঝতে পারো তোমার কাউন্সেলিং এ পেশেন্ট অবশ্যই খুশি হবে এবং ট্রিটমেন্টটাও ওরকম অ্যাকুরেট ট্রিটমেন্ট দিতে পারবে সবাই আসো না ঘুমাই গেছো জি স্যার জি স্যার শুনতেছি এগুলো সবগুলো দেখো 5 মিনিট রেস্ট ঠিক আছে 5 মিনিট পর আমরা আরেকটা টপিক নিয়ে আসছি জি স্যার